আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের সাধারণ গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য আজ আমি ঢাকা বোর্ড 2024-এর বহু নির্বাচনী অংশ নিয়ে আলোচনা করছি। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে √3x-6 + 5 = 2 এই সমীকরণটার সমাধান সেট কোনটি? সমীকরণটা আমরা লিখে নিয়েছি। এখন এই 5টাকে যদি ডান পাশে নিয়ে বিয়োগ করে দিই তাহলে -3 হয়। দুই পাশে বর্গ করলে এই পাশে √ উঠে যায় আর এই পাশে -3 এর বর্গ করলে 9। -6টাকে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে 9 আর 6 15। তো x এর মান পাওয়া যায় 15কে 3 দিয়ে ভাগ করে 5। এখন এরকম √ যুক্ত অঙ্কগুলোর ক্ষেত্রে, সমীকরণের √ যুক্ত অঙ্কগুলোর ক্ষেত্রে এটার মান যেটা পাওয়া যায় সেটা অনেক সময়ই দেখা যায় যে সঠিক মান না। এই কারণে আমাদের আবার শুদ্ধি পরীক্ষা করে দেখতে হবে। x এর মান যদি আমরা বাম পক্ষে বসাই, এখানে x এর জায়গাতে 5, 3 × 5 = 15, 15 থেকে 6 বাদ দিলে 15 থেকে 6 বাদ দিলে 9 হয়, 9 এর বর্গমূল করে 3, তার সাথে 5 যোগ করে 8 হয়, যেটা ডান পক্ষের সমান হয় না। তার মানে আমরা মান যেটা বের করলাম x, সেই মানটা সঠিক না। তো এই কারণে এই সমাধানের কোনো মানে নির্দিষ্ট কোনো মান নাই। এই কারণে আমরা লিখব যে সমাধান সেট হচ্ছে ফাঁকা সেট। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে? সমকোণী ত্রিভুজ আঁকতে গেলে আমরা জানি যে ছোট যে দুই বাহুটা থাকে সেই দুই বাহুর বর্গের যোগফল বড় বাহু অর্থাৎ অতিভুজের বর্গের সমান হতে হয়। তো এখানে 5, 12 আর 13 যে অপশনটা দেয়া আছে, গ নম্বর অপশন, 5 আর 12 এই দুটোর যদি আমরা বর্গ করি, 5 এর বর্গ করলে হয় 25 আর 12 এর বর্গ করলে 144, যোগ করে পাই 169, যেটাকে আমরা 13 স্কয়ার হিসেবে লিখতে পারি, অর্থাৎ তৃতীয় বাহুর বর্গের সমান হয়। তো তাহলে এই 5, 12, 13 এই তিনটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের 3 বাহু। 3 নম্বর প্রশ্নে tan a = 4/3 হলে বলা হয়েছে √1 - sin স্কয়ার a ডিভাইডেড বাই sin স্কয়ার a সমান কত? এখন tan a এর মান দেয়া আছে হলো 4/3, তাহলে cot a এর মান হবে 3/4, কারণ tan হচ্ছে cot হলো tan এর অপোজিট। এখন বের করতে বলেছে √1 - sin স্কয়ার a বাই sin স্কয়ার a, এটার মান 1 - sin স্কয়ার a মানে হচ্ছে cos স্কয়ার a আর নিচে sin স্কয়ার a, তাহলে এটাকে আমরা cot স্কয়ার a লিখতে পারি। √ আর স্কয়ার কেটে দিলে cot a হয়। cot a এর মান আমরা প্রথমে বের করে নিয়েছিলাম, cot a এর মান হচ্ছে 3/4। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি, একটা ত্রিভুজের চিত্র দেয়া আছে, BC আর DE সমান্তরাল আর AE আর CE সমান। AB = 8 সেন্টিমিটার, BC = 6 সেন্টিমিটার হলে DE হচ্ছে 3 সেন্টিমিটার। DE হচ্ছে BC এর অর্ধেক, কারণ আমরা জানি যে ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযুক্ত করলে এটা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে অর্ধেক হয়। তো এই কারণে DE BC এর অর্ধেক হবে। BC এর মান যেহেতু 6 দেয়া আছে, ½ × 6 = 3, তাহলে 1 নম্বর অপশনটা সঠিক। 2 নম্বর অপশনে বলা হয়েছে AD = 4, যেহেতু AB এর মান দেয়া আছে 8 আর D হলো মধ্যবিন্দু, তাহলে আচ্ছা মধ্যবিন্দু এটা বলা নাই, কিন্তু ওই DE আর BC সমান্তরাল হলে ডিটা অবশ্যই AB এর মধ্যবিন্দু হবে। তো D যদি মধ্যবিন্দু হয় তাহলে AD 4 সেন্টিমিটার হবে, 8 এর অর্ধেক, AB এর অর্ধেক। তারপরে ত্রিভুজ ABC আর ত্রিভুজ ADE, এই ত্রিভুজ দুইটা সদৃশ ত্রিভুজ হবে বা সদৃশকোণী ত্রিভুজ হবে, এই অপশনটাও সঠিক। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে sin θ = √3/2 হলে cot θ এর মান কত? এখন sin θ = √3/2, √3/2 হচ্ছে sin 60 ডিগ্রির মান, তার মানে থিটা এর মান হচ্ছে 60 ডিগ্রি। cot θ এর মান বের করতে বলা হয়েছে, cot θ, থিটা এর মান 60, cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে x³ - x - 24 হলে f of x = x³ - x - 24 হলে x এর কোন মানের জন্য f of x = 0 হবে। তো f of x এর মান হচ্ছে এটা দেয়া আছে। এখন বলেছে যে f of x এর কোন মানের জন্য f of x = 0 হবে। তো এখন এটা যদি আমরা এই সমাধান করে তারপরে x এর মান বের করতে চাই, তাহলে সেটা একটা বেশ বড় একটা অঙ্ক হয়ে যাবে। তো আমরা কি করব, এখানে যে অপশনগুলো দেয়া আছে, অপশনগুলো এখানে এই
এক্স এর জায়গাতে বসিয়ে বসিয়ে হিসাব করে দেখব যে কোন মানের জন্য শূন্য হয়। তো এখানে 3 দিয়ে শূন্য হয়, 3 দিয়ে আমি এখানে হিসাব করে দেখিয়েছি। 3 এর উপরে কিউব, তারপর এখানে 3, তারপরে -24, 3 এর উপর কিউব করলে 27 হয়, তারপর -3 আর -24 মিলে -27 হয়। 27 থেকে 27 বিয়োগ করে 0। তাহলে 6 নম্বর অপশন, 6 নম্বরের উত্তর হচ্ছে 3, খ নম্বর। 7 নম্বর, এ একটা সেট দেয়া আছে যার উপাদান 1 2 3 4। বলা হয়েছে যে সেট এ এর প্রকৃত উপসেট কয়টা। আমরা জানি যে উপসেট সংখ্যা বের করা যায় হচ্ছে 2 টু দ্য পাওয়ার n সূত্র ব্যবহার করে। তো এখানে n এর মান হচ্ছে 4, তাহলে 2 টু দ্য পাওয়ার n হলো 2 টু দ্য পাওয়ার 4 মানে 16। এখন প্রকৃত উপসেট সবসময় মোট উপসেট সংখ্যা থেকে একটা কম হয়, কারণ মোট উপসেটের মধ্যে এই নিজেই নিজের একটা উপসেট হয়, কিন্তু সেটা প্রকৃত উপসেট না। এই কারণে উপসেট সংখ্যা থেকে 1 বাদ দিলে প্রকৃত উপসেট পাওয়া যায়। তার মানে ওই সেটটার প্রকৃত উপসেট হচ্ছে 15টা। 8 নম্বর প্রশ্নে একটা ত্রিভুজ দেয়া আছে পি কিউ আর, যেখানে আর কোণে ওখানে থিটা দিয়ে এটাকে চিহ্নিত করা হয়েছে। পি কিউ এর মান √3 আর কিউ আর এর মান 1 দেয়া আছে। বলা হয়েছে চিত্র থেকে সাইন থিটা ইন্টু সেক থিটা এর মান নির্ণয় করো। তো আমরা এই যে ত্রিভুজটা এঁকে নিয়েছি, এখানে প্রথমে পি আর অর্থাৎ অতিভুজের মান পিথাগোরাসের সূত্র ব্যবহার করে বের করব। বের করে সেটা পি আর এর মান 2 হয়। পি আর যদি 2 হয়, এখন আমাদের বের করতে হবে হচ্ছে সাইন থিটা ইন্টু সেক থিটার মান। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হলো 2, তাহলে √3/2 সাইন থিটার মান। আর তারপরে সেক থিটা, সেক হচ্ছে কস এর অপোজিট, কস মানে ভূমি বাই অতিভুজ 1/2, তাহলে সেক থিটা হবে 2/1 অর্থাৎ 2। তাহলে এখানে যে 2 2 কেটে আমরা পাই হচ্ছে √3। এটাই 8 নম্বর প্রশ্নের উত্তর। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে 0.3 পৌনপুনিক ইন্টু 0.6 পৌনপুনিক সমান সমান কত। এখন এটা 0.3, এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 3/9 হয়, আবার এটা 6/9 হয়। এরপর এটা ক্যালকুলেটরে একবারে গুণ করে যদি দাও, অথবা একটু এখানে ম্যানুয়ালি হিসাব করতে পারি। 3 আর 9 কেটে 3 3 9, 3 এর সাথে আবার 6 কেটে এখানে 3 2 6 হয়, তাহলে 2/9 হয়। ভাগ করলে 0.2222 এভাবে চলতেই থাকবে, তার মানে 0.22 এর উপরে পৌনপুনিক দিতে পারি। তাহলে 9 নম্বরের আনসার হচ্ছে খ নম্বর অপশনটা, 0.2 পৌনপুনিক। এরপর 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে a প্লাস বি ইজ ইকুয়াল টু √16 এবং a b ইজ ইকুয়াল টু 1 হলে a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত। a প্লাস বি এর মান দেয়া আছে √16, 16 এর রুট করলে 4 হয়, আর a b এর মান 1 দেয়া আছে। a মাইনাস b হোল স্কয়ার এর মান বের করতে বলেছে। আমরা এমন একটা সূত্র জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। a প্লাস b এর মান হচ্ছে 4 আর a b এর মান 1। মান বসিয়ে দিলাম, 4 স্কয়ার করলে 16 আর 4 অক্ষে 4, 16 থেকে 4 মাইনাস করলে হয় 12। 11 নম্বর প্রশ্নে 1/4 টু দ্য পাওয়ার মাইনাস x ইজ ইকুয়াল টু 64 হলে x এর মান কত। এই যে এটা আমরা প্রশ্নটা খাতায় লিখেছি। ঋণাত্মক পাওয়ার নিচে থাকলে সেটাকে আমরা উপরে নিয়ে ধনাত্মক করে দিতে পারি, অর্থাৎ 4 টু দ্য পাওয়ার x লিখতে পারি এটাকে। আর ডান পাশে 64 কে আমরা 4 কিউব লিখতে পারি। তাহলে দুই পাশ থেকে যেহেতু সমান ভিত্তি দুই পাশ থেকে বাদ দিয়ে দিলে x এর মান পাই 3। পরবর্তী প্রশ্ন 12 নম্বর, বলা হয়েছে এবিসি ক্রমিক সমানুপাতি। এবিসি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা এমন একটা সমীকরণ লিখতে পারি a:b ইজ ইকুয়াল টু b:c, অর্থাৎ a/b ইজ ইকুয়াল টু b/c। এখান থেকে আমরা r গুণন করলে b স্কয়ার ইজ ইকুয়াল টু ac পাই, তার মানে 1 নম্বর অপশনটা সঠিক। এরপরে 2 নম্বর অপশনে বলা হয়েছে 2b ইজ ইকুয়াল টু a প্লাস c। এইখান থেকে এই ধরনের কোনো সমীকরণ বের করা যায় না, তো তাহলে 2 নম্বর অপশনটা সঠিক না। 3 নম্বরে বলা হয়েছে যে a/b ইজ ইকুয়াল টু b/c, সেই সমীকরণটা তো আমি প্রথমেই লিখেছিলাম, তার মানে 3 নম্বর অপশনটা। আচ্ছা, 3 নম্বর অপশনটা আরেকটু মডিফাই করা আছে এখানে। এই যে এই অংশ থেকে যদি আমরা যোজন করি, শুধু যোজন অর্থাৎ লবের সাথে হর যোগ, লব যোগ হর, অর্থাৎ a প্লাস b, এখানে ডান পাশেও যোজন করতে হবে b প্লাস c, আর নিচে হর যা আছে তাই, তাহলে এই 3 নম্বর অপশনটা মিলে যায়। তাহলে এই যোজন এটা অঙ্কের একটা প্রক্রিয়া, ইচ্ছা করলে আমরা শুধু যোজন অথবা শুধু বিয়োজন করতে পারি। তো তাহলে 3 নম্বর অপশনটাও সঠিক। 13 নম্বর প্রশ্নে একটা ধারা দেয়া আছে 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8, এই ধারার অষ্টম পদ নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে একটা গুণোত্তর ধারা, এটা পরের পদকে আগের পদ দিয়ে ভাগ করলে ভাগফলটা একরকম হয়।
এখানে প্রথম পদ হচ্ছে 64 আর সাধারণ অনুপাত যদি আমরা বের করি 32কে 64 দিয়ে ভাগ করলে হাফ হয়। তো এটার অষ্টম পদ বের করতে বলেছে। অষ্টম পদ ar⁻8 - 1 অর্থাৎ 7। এখানে a আর r এর মান আমি বসিয়ে দিয়েছি। 1/2 এর উপরে 7 পাওয়ার দিলে 1/128 হয়। তার সাথে 64 যদি নিচে কাটাকাটি করি তাহলে 2 হয়, অর্থাৎ 1/2। এ হচ্ছে অষ্টম পদ। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ত্রিভুজের ক্ষেত্রে দুইটা ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। এই ইনফরমেশন এটা সঠিক। সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। দুইটা ত্রিভুজ সদৃশকোণী এবং এদের একজোড়া অনুরূপ বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম। এটাও ঠিক। সদৃশকোণী ত্রিভুজের যদি একজোড়া বাহু অনুরূপ বাহু যদি সমান হয়ে যায় তাহলে ওই ত্রিভুজ দুইটা সবকিছুই সমান হয়ে যায়, অর্থাৎ সর্বসম হয়। তারপরে 3 নম্বর অপশনে বলা হয়েছে যে তিনটি কোণ দিয়ে অঙ্কিত ত্রিভুজকে সদিশ ত্রিভুজ বলা হয়। হ্যাঁ, তিনটা কোণ যদি সমান থাকে দুইটা ত্রিভুজের তাহলে তারা সদৃশকোণী বা সদৃশ ত্রিভুজ হয়। তাহলে তৃতীয় অপশনটাও সঠিক। 15 নম্বরে বলা হয়েছে কি log 2√2⁶ এর মান কত। তো এটা আমরা ক্যালকুলেটরে একবারে বের করে ফেলতে পারি। আর যদি একটু হিসাব করে বের করতে চাই ম্যানুয়ালি তাহলে আমাদের চিন্তা করতে হবে যে এখানে ভিত্তি যেহেতু 2√2 আছে, 64কে 2√2 এর উপর কত পাওয়ার দিয়ে আমরা লিখতে পারি। তো 2√2 এর উপরে যদি আমরা 4 পাওয়ার দিই তাহলে 64 হয়। এখন লগের ভিত্তি, তার উপর এটা আর্গুমেন্ট বা পাওয়ার, তার উপরে আবার যেটা পাওয়ার থাকে সেটাকে আমরা লগের সামনে নিয়ে আসতে পারি। আর লগের ভিত্তি পাওয়ার সেম থাকলে সেটার মান হচ্ছে 1। তো তাহলে 4 × 1 হয়, তার মানে 4। 16 নম্বর প্রশ্নে x² + y² = 4xy দেয়া আছে আর x² / y² + y² / x² এর মান বের করতে বলেছে। দেয়া আছে হলো x² + y² = 4xy। আমরা উভয় পক্ষকে xy দিয়ে ভাগ করলাম। এপাশে xy দিয়ে ভাগ করার কারণে শুধু 4 থাকে। এখানে ওপর নিচ থেকে একটা করে x কেটে দিয়ে x/y, এখানে একটা করে y কাটা যাবে, y/x থাকে। এরপর আমরা যদি দুই পাশে বর্গ করি a² + b² + 2ab = 4 এর বর্গ করে 16। এখানে x x y y কাটা যায়, শুধু 2 থাকে। এই 2টাকে ডান পাশে নিয়ে 16 থেকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে 16 হয়। এটাই হচ্ছে x² / y² + y² / x² এর মান। 17 নম্বর বলা হয়েছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ কেমন। অর্ধবৃত্তর থেকে যেটা ছোট চাপ সেটা আসলে উপচাপ। উপচাপের ভেতরকার অন্তর্লিখিত কোণটা বড় কোণ হয়, অর্থাৎ স্থূল কোণ হয়। 18 নম্বর প্রশ্নে একটা সারণী দেয়া আছে। সারণী থেকে এখানে মধ্যক শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা বের করতে বলেছে। তো আমি এখানে ক্রমজয়িত গণসংখ্যার একটা সারি তৈরি করে নিয়েছি, লিখে নিয়েছি। ক্রমজয়িত গণসংখ্যাগুলো পর্যায়ক্রমে যোগ করে করে ক্রমজয়িত গণসংখ্যা পাওয়া যায়। তাহলে এই ক্রমজয়িত গণসংখ্যার সর্বশেষ সংখ্যা যেটা সেটাই হচ্ছে মোট গণসংখ্যা, অর্থাৎ n এর মান। আর n এর মানকে 2 দিয়ে ভাগ করলে এখানে 25 হয়। তার মানে 25তম পদটা হলো মধ্যক। 25তম পদ এখানে এই যে 12 এর পর থেকে 32 এই শ্রেণীতে, অর্থাৎ 3 নম্বর যে শ্রেণীটা, 3 নম্বর শ্রেণীতে 51 থেকে 60 এই শ্রেণীটা হচ্ছে মধ্যক শ্রেণী। তো মধ্যক শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা এই 32, এটাই। 19 নম্বরে এখানে প্রচুরক বের করতে বলেছে। প্রচুরকের সূত্র আমরা জানি কি, প্রচুরক হচ্ছে L + F1/F1 + F2 × H। L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এখানে প্রচুরক শ্রেণী সবচেয়ে বেশি গণসংখ্যা আছে এই তৃতীয় শ্রেণীতেই, 20 সবচেয়ে বেশি গণসংখ্যা আছে হলো তৃতীয় শ্রেণীতে। তাহলে এটাই প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 51। আর প্রচুরক শ্রেণী আর তার আগের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য 20 আর 8, পার্থক্য হচ্ছে 12, সেটা F1 এর মান। আর প্রচুরক শ্রেণী আর তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য 8 হয়, 20 থেকে 12 বিয়োগ করে 8 হয়, সেটা হলো F2 এর মান। আর H এর মান এখানে 31 থেকে 40 অথবা 51 থেকে 60, যে কোনো একটা শ্রেণী নিয়ে হিসাব করো, H এর মান হচ্ছে 10 হয়। তো এটা হিসাব করে প্রচুরক পাই আমরা 57। 20 নম্বর প্রশ্নে 144 এর 2√3 ভিত্তিক লগ কত। তার মানে লগের ভিত্তি হবে 2√3, এরপর 144, এটার মান বের করতে বলেছে। তো একটু আগে আমরা এরকমই একটা প্রশ্নের সমাধান করেছি। 144কে 2√3 এর উপর 4 পাওয়ার দিয়ে লেখা যায়। একই রকম ভিত্তি আর এই যে আর্গুমেন্ট একই রকম করা হয়, করলে তাহলে এটার মান 1 হয়। আর এই 4 পাওয়ারটাকে আমরা যদি সামনে নিয়ে আসি, সূত্রানুসারে সামনে নিয়ে আসতে পারি, তাহলে এই লগ ভিত্তি আর পাওয়ার একরকম হয়ে যাওয়ার কারণে সেটার মান 1 হয়ে যায়।
তাহলে এই 20 নম্বরের আনসার পাই আমরা 4। 21 নম্বর প্রশ্নে বলেছে যে সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত। সুষম বহুভুজের শীর্ষ কোণ নির্ণয় করার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 180 মাইনাস 360 বাই এন। এন হচ্ছে বাহুর সংখ্যা, যেহেতু এখানে পঞ্চভুজের কথা বলেছে তো এন এর মান হলো 5। হিসাব করি যদি 360 কে 5 দিয়ে ভাগ করলে এখানে 72 হয়। 180 থেকে 72 বিয়োগ করে 108। 22 নম্বর বলা হয়েছে যে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, 4x প্লাস 2y ইজ ইকুয়াল টু 6 সমীকরণ দ্বয়। তিনটা অপশন দেওয়া আছে। এখন সে এই সমীকরণ দ্বয় এর বৈশিষ্ট্য বোঝার জন্য আমাদের এদের x এর সহগ, y এর সহগ এগুলো প্রথমে বের করতে হবে। x এর সহগ 2/4 অর্থাৎ হাফ হয়, y এর সহগ 1/2 সেটাও হাফ, আর ধ্রুব পদের সহগ 3/6 সেটাও হাফ হয়। 3/6 কাটাকাটি করলে হাফ হয়। তো তাহলে এখানে x এর সহগ, y এর সহগ, ধ্রুব পদের সহগ সবই সমান। তো সবগুলোই যদি সমান হয় তাহলে হচ্ছে যে 1 2 3 তিনটা অপশনই এখানকার সঠিক হয়, অর্থাৎ পরস্পর নির্ভরশীল, পরস্পর সামঞ্জস্য এবং অসংখ্য সমাধান আছে এই সমীকরণ জোটটার। 23 নম্বর বলেছে কোন শর্তে x টু দ্য পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হয়। তো সেটার জন্য শর্ত হচ্ছে x এর মান শূন্য হওয়া যাবে না, অর্থাৎ x নট ইকুয়াল টু 0। এই শর্তে x টু দ্য পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়। 24 নম্বর প্রশ্নে উদ্দীপকে বলা হয়েছে a স্কয়ার মাইনাস √2a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে তিনটা অপশন আছে। উদ্দীপকের তথ্য, এটার মাঝখানের পদটাকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি, এরপর a দিয়ে ভাগ করলেই প্রথম অপশনটা মিলে যায়। এরপর দ্বিতীয় অপশন a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইজ ইকুয়াল টু 2। তো সেই মান বের করার জন্য আমরা যদি এই প্রথম অপশনের মানটাকে দুই পাশে যদি বর্গ করি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু √2 এর বর্গ করে 2 হয়। এই 2টাকে ডান পাশে নিয়ে বিয়োগ করে দিলে 0 হয়। তো সেটা দ্বিতীয় অপশনের সাথে মিলে না, তার মানে অপশন 2 এটা ভুল। তৃতীয় অপশনে a কিউব প্লাস 1/a কিউবের মান মাইনাস √2 হয় কিনা সেটা দেখব। a কিউব প্লাস 1/a কিউব সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। a প্লাস 1/a এর মান হচ্ছে আমরা 1 নম্বর অপশনে বের করেছি √2, তার উপরে কিউব, এখানে 3 ইন্টু √2, এটার কিউব করলে 2√2 হয়। 2√2 থেকে 3√2 মাইনাস করলে মাইনাস √2 হয়। তাহলে 3 নম্বর অপশনটা মিলে যাচ্ছে। তাহলে 1 আর 3 এই দুইটা অপশন সঠিক। এরপর 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি, 25 নম্বর প্রশ্নে যে একটা চিত্র দেয়া আছে, BOC এর পূরক কোণ কোনটা। পূরক কোণ দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে তারা হচ্ছে পরস্পরের পূরক কোণ। এখানে BOD সম্পূর্ণ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো BOC কোণটা যদি সেখান থেকে বাদ দেই, COD অবশিষ্ট থাকে, তো তাহলে BOC কোণের পূরক কোণ হচ্ছে COD বা DOC কোণ। 26 নম্বর বলা হয়েছে চা ও চিনির অনুপাত 7:3, মিশ্রণে চায়ের পরিমাণ শতকরা কত। 7:3 চা আর চিনির অনুপাত, তার মানে মোট 7 আর 3 10 ভাগ যদি চা চিনির মিশ্রণটা হয়, তার মধ্যে চায়ের পরিমাণ হচ্ছে 7 ভাগ। তো আমরা এটাকে 10 ভাগের 7 ভাগ 7/10 লিখতে পারি। শতকরা প্রকাশ করার জন্য 100 গুণ করে শতকরা চিহ্ন, হিসাব করলে এটা 70% হয়। 27 নম্বর বলা হয়েছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABC একটা সমবাহু ত্রিভুজ এবং কোণ BAC এর সমদ্বিখণ্ডক AO হলে AOC এর মান কত। ABC একটা সমবাহু ত্রিভুজ হলে এর প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। BAC কোণ এর সমদ্বিখণ্ডক AO, তাহলে কেন্দ্রে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, কেন্দ্রে যে এখানে সমদ্বিখণ্ডকগুলো যোগ করে কেন্দ্রে যে কোণগুলো তৈরি হবে, তিনটা কোণ প্রত্যেকটা কোণ 120 ডিগ্রি করে হবে, কারণ হচ্ছে কেন্দ্রে চারপাশে মোট 360 ডিগ্রি কোণ আছে, সেটা সমান 3 ভাগে ভাগ হয়ে 120 ডিগ্রি কোণ হবে। তার মানে AOC কোণটা হলো 120 ডিগ্রি। তারপর 28 নম্বর প্রশ্নে sec A প্লাস tan A ইজ ইকুয়াল টু √5 বলা হয়েছে, sin A এর মান কত। এটা একটু বেশ বড় প্রশ্ন। sec A প্লাস tan A এর মান হচ্ছে √5। আমরা sec A প্লাস tan A এটা যেহেতু sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1 সেই সূত্রের একটা অংশ, তাহলে sec A মাইনাস tan এর মান হবে হচ্ছে √5 এর অপোজিট, অর্থাৎ 1/√5।
এখানে tan a আর tan a যদি কেটে দেই 2 sec a ইজ ইকুয়াল টু √5 আর 1/√5 যোগ করলে 6/√5 হয়। এপাশে 2 sec a যোগ করে 2টাকে ডান পাশে নিয়ে ভাগ করে দিলে 3/√5 হয় sec এর মান। sec এর অপোজিট হচ্ছে cos, ডান পাশে তাহলে উল্টিয়ে দিতে হবে √5/3। আমাদের সাইনের মান বের করতে হবে, সে কারণে আমরা দুই পাশে বর্গ করলাম। cos স্কয়ার ইজ ইকুয়াল টু 5/9। cos স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার। এরপর সাইন স্কয়ারের মান বের করার জন্য সাইন স্কয়ারের সামনে এখানে মাইনাস আছে, আমরা সাইন স্কয়ারটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি কিন্তু লিখেছি এই পাশে। তাহলে এই 5/9টা 1 থেকে এসে 1 এর সাথে বিয়োগ হয়ে যাবে। তার মানে সাইন স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 মাইনাস 5/9। 1 থেকে 5/9 মাইনাস করলে 4/9 হয় সাইন স্কয়ারের মান এটা। তাহলে সাইন a ইজ ইকুয়াল টু স্কয়ারের পাশে গিয়ে যদি বর্গমূল করে দেই তো 2/3 হয়। 29 আর 30 নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেয়া আছে। আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি এবং মেঝের পরিসীমা 20 মিটার। মেঝের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তো দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, আমরা যদি প্রস্থ x ধরে নিই তাহলে দৈর্ঘ্য হবে হচ্ছে x প্লাস 2 আর পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 ইন্টু x প্লাস 2 প্লাস x। পরিসীমা দেয়া আছে 20 মিটার। তো এটা একটা সমীকরণ গঠন করলাম। এই 2টাকে ডান পাশে নিয়ে 20 এর সাথে যদি আমরা ভাগ করে দিই তাহলে 10 হবে। এখানে x যোগ করে 2x, এই 2টা ডান পাশে নিয়ে বিয়োগ করে দিলে 8। তাহলে x ইজ ইকুয়াল টু 2 দিয়ে 8কে ভাগ করে 4। x মানে হচ্ছে প্রস্থ, x এর মান যদি 4 হয় দৈর্ঘ্য তার থেকে বেশি অর্থাৎ 6 মিটার দৈর্ঘ্য। আয়তাকার ঘরের পরিসীমা একটা বেলনের ভূমির ব্যাস হলে বেলনটির ভূমির ক্ষেত্রফল কত? আয়তাকার ঘরের পরিসীমা হচ্ছে 20 মিটার, সেটা যদি ভূমির ব্যাস হয় অর্থাৎ ব্যাস আমরা 2r দিয়ে প্রকাশ করতে পারি। 2r ইজ ইকুয়াল টু হচ্ছে 20। বের করতে বলেছে বেলনটির ভূমির ক্ষেত্রফল। তো বেলনের ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কয়ার। তো তার জন্য আমাদের r এর মান দরকার। এখান থেকে আমরা r এর মান বের করলাম। ব্যাসার্ধ 2 ওই পাশে গিয়ে 10কে ভাগ করলে 20কে ভাগ করলে 10 হয়। তো তাহলে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু পাই ইন্টু আর স্কয়ার অর্থাৎ 10 স্কয়ার। 10 স্কয়ার করলে 100 ইন্টু পাই। তো অপশন এইভাবে পাই দিয়েই অপশন আছে। তো এটাই হচ্ছে 30 নম্বর প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে। প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।